আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আপনারা প্রত্যেকেই জানেন যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হচ্ছে। একের পর এক ভিডিও আপনাদের কাছে আপডেট দেওয়া হচ্ছে, আপলোড করা হচ্ছে। আপনারা ভিডিওগুলো অনেকে শুনছেন বা দেখছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যেককে বলে ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেক মানুষ আরও বুঝতে পারে এবং আরও জানতে পারে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ শরীফ পাঠ করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 12 রবিউল আউয়াল আমরা পালন করি, এটা নিঃসন্দেহে জায়েজ। সেই সম্পর্কে আলোচনা করব। তো এই আলোচনা করার আগে যে কিতাবটা আপনাদের কাছে আমি আলোচনা করব, এই যে কিতাব, এই কিতাবটার নাম হচ্ছে ফায়সালে হাফতে মাসাইল। তো ফায়সালে হাফতে মাসাইল আল কাউলুল জামিল, লেখক শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আর ফায়সালে হাফতে মাসাইল হাজি ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি। এই দুটো কিতাবকে একত্রিত করে লেখা হয়েছে। এই যে কিতাবটা, এই কিতাবের মধ্যে আপনার সুন্দরভাবে ফায়সালে হাফতে মাসাইল কিতাবটা হাজি ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ঈদে মিলাদুন নবী এবং মিলাদ সম্পর্কে, কিয়াম সম্পর্কে তিনি সুন্দরভাবে লিখেছেন। তো এখানে যে আমরা দেখতে পাবো মাউলুদ শরীফ কিংবা মিলাদ শরীফ, এই মাউলুদ বা মিলাদ শরীফ এই প্রসঙ্গে কারো দ্বিমত নেই। হযরতে ফখরে আদম সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ বর্ণনা এহকাল পরকাল জন্য কল্যাণকর ও মঙ্গলজনক। বিতর্ক হলো বিলাদত শরীফের জন্য তারিখ নির্ধারিত, এর পদ্ধতি নির্ধারণের জন্য বিভিন্ন শর্তরূপ করা নিয়ে। এর মধ্যে বিতর্কিত বিষয় হলো কিয়াম, আল্লাহ রসুলের সালাম নিবেদন করার সময় দাঁড়ানো। কতগুলো আলেম এগুলি নিষেধ করেন। তাদের দলিল হলো যে এখানে কুল্লু বেদাতিন দলালা, যে এখানে তারা সালাম নিবেদন করা, যে এখানে বলা হয়েছে যাবতীয় বেদাতি বিপদগ্রামী। এই সম্পর্কে অধিকাংশ আলেম এইসব বিষয়কে বৈধ মনে করেন। তাদেরকে অভিমত হলো যে কোনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে ফজিলত আছে। বেদাত হলো অধমকে ধর্মের অন্তর্ভুক্ত করা। এবং শুধু তাই নয়, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করেছেন যে মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, যে আমার ধর্ম নতুন কোনো কেউ চালু করলো যা ধর্মে অন্তর্ভুক্ত নয়, এটা প্রত্যাখ্যাত। তাহলে এখানে কাজে যদি কেউ মিলাদ শরীফ এই ধরনের তারিখ নির্ধারিত, কিয়াম ইত্যাদি ঐচ্ছিকভাবে এই ইবাদতগুলো মনে করে না, তাহলে এই বিষয়ে সব পালন করে। এই ক্ষেত্রে যাকে উদ্দেশ্য করে এইসব করা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে সম্মানের নিশ্চয় ইবাদতে জ্ঞান করে, তাহলে এটা বেদাত হবে না। তাহলে এটা কী হবে? বেদাত হবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়াল নির্ধারিত করে, এতে কোনো ক্ষতি নেই। এবং শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো আকীদা হলো নির্দিষ্ট তারিখে মিলাদ শরীফ পড়ে না হলে কিয়াম বা স্ত্রী বিতরণ ব্যবস্থা না থাকলে কোনো সওয়াব হবে না। এটা আকীদা নিশ্চয় ভ্রান্ত। এই ধরনের আকীদা কেউ রাখে না। তাই এখানে তিনি সুন্দরভাবে বলেছেন যে এইগুলো যদি না হয়, তাহলে এখানে ঈদে মিলাদুন নবী করা হচ্ছে যে জায়েজ এবং কোনো ক্ষতি নাই, কোনো অসুবিধা নেই। এই কিতাবটা যদি আপনি সম্পূর্ণ যদি পড়েন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এত সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। এখানে লিখেছে 143 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় যে আমার নীতি হচ্ছে আমি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করি, একে বরকতে ওসিলা ভেবে আমি নিজের প্রতি বছর এক আয়োজিত করে থাকি কিয়াসের আনন্দ
কিয়াসে আনন্দ তৃপ্তি অনুভব করে থাকি, যেহেতু বিতর্কিত বিষয় প্রত্যেক দলের নিকটে শক্তিশালী এবং দুর্বল হোক প্রমাণ মজুদ রয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের উচিত তাদের বিচার বিশ্লেষণ সঠিক বিবেচনা করা, এই অনুযায়ী আমল করা। তাহলে অন্য দলের সঙ্গে যেন কোনো হিংসা বিদ্বেষ না রাখে, তাই ঘৃণিত দৃষ্টি না দেখে, তাদের যেন ফাসিক গুমরা প্রভৃতি না বলে। মতভেদ হানাফি এবং শাফি পার্থক্য মত মনে করে। তাই উভয় ক্ষেত্রে যেন মানে কি যে এখানে সব কিছু বিবেচনা করতে হবে। তাই তিনি বললেন যে মানে কি এখানে মিলাদ কিয়ামকে তিনি মানে গ্রহণ করেছেন এবং তিনি বলেছে এটা আমি নিজে করি। তাহলে এখানে কি যে হজরতে হাজি ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলীহে তিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন এবং কিয়ামকে তিনি সাপোর্ট করেছেন। তাহলে এখানে প্রত্যেককে বলবো যে ফাইসালে হাফতে মাসাইল এই কিতাবটা যদি আপনারা পড়েন অবশ্যই আপনারা তার উত্তরটা যথেষ্ট পাবেন। প্রত্যেককে বলবো যে এই সমস্ত কিতাবগুলো কাছে রাখুন, তাহলে অবশ্যই আপনাদের জ্ঞান বাড়বে এবং আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন। এখানে শোনা কথা মানে কি শুনলে হবে না, কিতাব পড়া লাগবে। তাই প্রত্যেককে বলবো, আশা করছি আপনারা বুঝতে